সুপ্রিয় দর্শক, বড় দায়িত্ব পাচ্ছেন জেনারেল ওয়াকার। কে হচ্ছেন নতুন সেনাপ্রধান? প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি পিজিআর এর সকল সাবেক এবং বর্তমান এদেশের রাজনীতির ইতিহাসের পাতাগুলো উল্টালে দেখা যায় ক্ষমতার মসনদ পরিবর্তনের সবচেয়ে বড় ঝড়গুলো সবসময় আশ্রে পড়েছে একটি নির্দিষ্ট সীমানার ভেতরে। সেটি হলো দেশের সবচেয়ে বড় শক্তির কেন্দ্রবিন্দু ঢাকা ক্যান্টনমেন্ট। আর মাত্র কয়েকটা মাস, এরপরই হয়তো বেঁচে উঠবে এক চূড়ান্ত বিদায়ের ঘণ্টা। আর কিছু মাসের অপেক্ষা মাত্র, এরপরে হয়তো সম্পূর্ণ নতুন এক রূপ ধারণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব এবং ক্ষমতার দৃশ্যপট। স্বাভাবিকভাবেই আজ সচেতন মহলের মনে একটাই প্রশ্ন, ক্যান্টনমেন্টের ভেতরে আসলে কি চলছে? পর্দার আড়ালে কোন নতুন সমীকরণের ছকই বা কাটা হচ্ছে? ইতিহাসের এক অভূতপূর্ব এবং বিরল ঘটনার সাক্ষী হয়ে আছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন ঘটনা সত্যিই নজিরবিহীন, যেখানে একজন সেনাপ্রধান সম্পূর্ণ তিনটি ভিন্ন শাসন কাঠামোর অধীনে অত্যন্ত সফলভাবে কাজ করেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে শেখ হাসিনার ফ্যাসিবাদী আমল, পরবর্তীতে রাষ্ট্র সংস্করণের এবং বর্তমান বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর জনগণের রায়ে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার, এই তিনটি বিপরীতধর্মী রাজনৈতিক প্রেক্ষাপটেও তিনি সেনাবাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রেখেছেন। ৫ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের ক্লান্তি লগ্নে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তেমনি সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটির নাম ইসলামের ৪ খলিফার নামে নামকরণ করে এবং চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখার অনুমতি দিয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন, কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। তবে এর পাশাপাশি বিগত দিনে নির্দিষ্ট কিছু রাজনৈতিক পুনর্বাসন প্রশ্নে তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও কম হয়নি। কিন্তু সমালোচনার ঝড় কিংবা প্রশংসার জোয়ার সবকিছুকে ছাপিয়ে এখন সময়ের অমোঘ নিয়মে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে অবসরে যেতেই হবে। আর ঠিক এই কারণেই পরবর্তী সেনাপ্রধান কে হতে যাচ্ছেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই এক টানটান উত্তেজনা এবং জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে সরকারের ভারত বিরোধী নীতি এবং পাকিস্তান, চীন ও তুরস্কের সাথে বিশেষ সম্পর্ক ঘিরে সেনাবাহিনীতেও একই মন মানসিকতার নেতৃত্ব খোঁজা হচ্ছে। যদিও সরকার বা সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, যার ফলে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বারবার সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্তটি এখনো সবার অজানায় রয়ে গেছে। তবে সম্প্রতি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে যে রদবদল করা হয়েছে তা কিন্তু এক গভীর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এই রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর অত্যন্ত ক্ষমতাধর পদ চিফ অব জেনারেল স্টাফ বা জিএস এবং লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক এবং অপারেশনাল কাঠামোতে এই দুটি পদকে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শক্তিশালী চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবেই এই দুই শীর্ষ কর্মকর্তার নাম পরবর্তী সম্ভাব্য সেনাপ্রধানের আলোচনায় সবার আগে চলে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন মহলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজলুর রহমানের নামও অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচিত হচ্ছে। এই পদের দৌড়ে ছিলেন ভারত বিরোধী জেনারেল হিসেবে পরিচিত কামরুল ইসলাম। পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে জ্যেষ্ঠতা এবং কৌশলগত অবস্থানের দিক থেকে যিনি বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি হলেন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ
মাইনুর রহমান। তিনি বর্তমানে সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আর্টিলারি ডিরেক্টর এবং দুটি গুরুত্বপূর্ণ এরিয়া কমান্ডের জিওসি হিসেবে নিজের পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সিজিএস পদটিকে সেনা প্রধানের পর দ্বিতীয় সর্বোচ্চ কার্যকরী পদ হিসেবে এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরাসরি সেনা প্রধানকে নীতি নির্ধারণের সহায়তা করেন এবং সেনাবাহিনীর বাজেটের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকেন। সামরিক বাহিনীর ইতিহাস ঘাটলেই দেখা যায় বাংলাদেশে এই পর্যন্ত দায়িত্ব পালন করা 17 জন সেনাপ্রধানের মধ্যে 7 জনই এই পদে আসার আগে সিজিএস হিসেবে কাজ করেছিলেন। আর ঠিক এই কারণে মাইনুর রহমানের সম্ভাবনাকে অনেকেই সবচেয়ে প্রবল মনে করছেন। তবে সিজিএস পদের ঐতিহ্যবাহী শক্তিমত্তার বিপরীতে দাঁড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। পিএসও হিসেবে সশস্ত্র বাহিনীর 3টি প্রধান বিভাগের অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের মতো অত্যন্ত জটিল এবং দূরদর্শী কাজ তিনি সফলভাবে সামলাচ্ছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক তার দীর্ঘ ও বর্ণাঢ্য সামরিক অভিজ্ঞতার কারণে সবসময়ই নীতি নির্ধারকদের বিশেষ বিবেচনায় আছেন। নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে এমন এক চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। সেখানে দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাবাহিনীর প্রধানের পদ ছেড়ে পরবর্তী সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হতে যাচ্ছেন। প্রাতিষ্ঠানিক নিয়ম ও প্রজ্ঞাপন অনুযায়ী 2024 সালের 23শে জুন দায়িত্ব নেয়া জেনারেল ওয়াকারুজ্জামানের 2027 সালের 23শে জুন পর্যন্ত 3 বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা। 3 বছরের এই নিয়মিত মেয়াদে তিনি চাইলেই রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সরকারের সিদ্ধান্তে মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারেন। কিন্তু বহিরাগত গণমাধ্যমের ওই প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক সমীকরণের দিকেই ইঙ্গিত দিচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে নিজের ক্ষমতা ও সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরো বেশি শক্তিশালী করতে জেনারেল ওয়াকারুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কমান্ডার পদে আসীন করার এই ধরনের দূরবর্তী পরিকল্পনা চলছে। তবে এই সমীকরণ বাস্তবায়ন করা সাধারণ কোনো বিষয় নয়, কারণ এর জন্য প্রয়োজন হবে দেশের সংবিধানে এক বিরাট বড় পরিবর্তন বা বড়সড় সংশোধন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই একক ক্ষমতা যদি অন্য কোনো পদের হাতে দিতে হয় তবে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিল পাস করতে হবে। ধারণা করা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের অধিবেশনে হয়তোবা এই ধরনের একটি প্রস্তাব উত্থাপিত হতে পারে, যা 27তম সাংবিধানিক সংশোধনী হিসেবে পাশ করিয়ে 3 বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব তার উপরই ন্যস্ত করা হতে পারে। এতে করে অবসরের বয়সসীমা বিলোপের পাশাপাশি ফিল্ড মার্শালের মেয়াদ 2029 সাল পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে পুরো সশস্ত্র বাহিনী এখন সুনির্দিষ্ট এবং বিশ্বস্ত নেতৃত্বের অধীনে কাজ করছে এবং এতে রাজনৈতিক মহলের পুরোপুরি সমর্থন রয়েছে। ক্ষমতার এই জটিল সামরিক দাবা খেলায় কার চাল সফল হতে যাচ্ছে, রেসের মাঝে থাকা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান নাকি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, কার হাতে উঠতে যাচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে ক্ষমতাবান কমান্ডিং বাটন? দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমান এক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে পারেন? পরবর্তী সেনাপ্রধান হিসেবে বা কাকে দেখতে চাচ্ছেন আপনি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণমূলক এবং ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।